আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় ড্রপসি অর অ্যাসাইটিস, উদরী এবং শোথ বা ফোলা রোগে হোমিওপ্যাথি ঔষধ অ্যাপিস মেলের ব্যবহার। আগেও বলেছি, এখনো বলছি, হোমিওপ্যাথি ঔষধের প্রয়োগ লক্ষণ ব্যতীত কাজ করতে পারে না। প্রয়োগ লক্ষণগুলি যদি সঠিকভাবে জেনে বুঝে ব্যবহার করতে পারেন, তাহলে অব্যর্থ কাজ হবেই হবে। বন্দুকের গুলি মিস হয়, তো হোমিওপ্যাথি ঔষধ মিস হয় না। যাই হোক, আলোচনায় আসি। অ্যাপিস মেলের পিপাসা থাকে না, সারা শরীরে ফোলা থাকতে পারে। প্রস্রাব অনেক কম, মানে একেবারে অত্যল্প। প্রস্রাবের রং লাল হয়ে যায়, পিপাসা থাকে না, গরম ঘরে বা গরমে বৃদ্ধি পায়, স্নানে বা ঠান্ডায় উপশম হয়, দমের কষ্ট হয়। এত বেশি দমের কষ্ট হয় যে রোগী অস্থির হয়ে যায়, তাতে দম ফেলতে পারে না, তাতে মনে হয় যে রোগী এবার মরে যাবে। মানসিক ব্যাকুলতা ও অস্থিরতা থাকে, জ্বালা থাকে। সারা শরীরে ফোলা স্থানে চাপ দিলে, টিপে ধরলে বসে যায় এবং কিছুক্ষণ পরে আবার উঠে যায়, আবার যে কি সেই সমান হয়ে যায়। যখন দেখা যাবে ঔষধ প্রয়োগ করে যে প্রস্রাব পরিমাণে বাড়তে শুরু করেছে, বেশি প্রস্রাব হতে শুরু করেছে, তখনই মনে করে নিতে হবে যে অ্যাপিস মেল সুন্দর কাজ করেছে, ঔষধের কাজ শুরু করেছে। তখনই হোমিওপ্যাথি সিস্টেম অনুসারে ঔষধটা খাওয়ানো বন্ধ রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ঔষধের কাজ করতে থাকে, ততক্ষণ যথারীতি কাজ করতে দিতে হবে। তারপরে আবার কাজ বন্ধ করে দিলে, আর দেখা যাচ্ছে উন্নতির কিছু হচ্ছে না, তখন আবার ওষুধ খাওয়ানো চলতে পারে। হিসাবটা রাখতে হবে। যে সকল ওষুধের ক্ষেত্রে যখনই হোমিওপ্যাথি ঔষধের কাজ শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে ঔষধ বন্ধ করে রাখতে হবে। যাই হোক বন্ধুরা, আমি ফেসবুকে আমার একটা চ্যানেল আছে, রিল চ্যানেল আছে, সেখানে আমি এই একই ভিডিও দিই। সেখানে ফলোয়ার্স এত বেড়েছে যার তুলনা নেই। এর থেকে লাস্টে খুলেছি রিলটা, কিন্তু সেখানে ফলোয়ার্স বেড়ে গেছে। এর 1 মাস পরে খুলে সেখানে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে
সাবস্ক্রাইবার বাড়ছে না। তাই আমি এখানকার মানুষদিগকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক ও কমেন্ট করুন, বুঝুন ব্যাপারগুলো, জানতে থাকুন। জানানোর অনুভূতিটা আমাকে দিয়ে সাহস যোগান, যাতে করে আমি আরো বেশি বেশি আপনাদের সাথে থেকে জানাতে পারি। তাই বন্ধুরা, আবার আসবো পরের ভিডিওতে। আজকের এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে দেখতে থাকুন। ধন্যবাদ আপনাদের।